গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমরা কোষে দেখি 2.2 সপ্তম শ্রেণীর পেজ নাম্বার 30-এর অঙ্ক কন্টিনিউ রাখবো। তো তোমরা জানো আমরা 3 পর্যন্ত অঙ্ক অলরেডি করে ফেলেছি। তো আজকে আমাদের 4-এর দাগ থেকে অঙ্ক শুরু হবে। 4-এর দাগের অঙ্কে কী বলা হয়েছে? রীতা 100টির মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে কে বেশি অঙ্ক ঠিক করেছে দেখতে হবে। তো কিভাবে করব? তাহলে দেখো আমরা কি লিখবো? আমরা লিখব রীতা কি করেছে? রীতা 100-র মধ্যে সঠিক অঙ্ক করে কটি? সঠিক অঙ্ক করে কটি? সঠিক অঙ্ক করে তোমার 60টি। তাহলে অতএব আমরা বলবো রীতার ক্ষেত্রে রীতা কি করেছে? রীতার ক্ষেত্রে মোট অঙ্ক এবং সঠিক অঙ্কের অনুপাত, সঠিক অঙ্ক ইস্টু মোট অঙ্ক, এই যদি অনুপাতটা আমরা দেখি তাহলে আমরা কি পাচ্ছি? মোট অঙ্ক এবং সঠিক অঙ্কের অনুপাত যদি দেখি, দেখো সঠিক অঙ্ক হচ্ছে 60টি, মোট অঙ্ক হচ্ছে 100টি। তার মানে এই অনুপাতটা নিলে 60 আর 100-র অনুপাত করলে আমরা এখানে 0 0 কেটে দেব। তারপর 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3:5। রীতার ক্ষেত্রে সঠিক অঙ্ক এবং মোট অঙ্কের অনুপাত কত? রীতার ক্ষেত্রে সঠিক অঙ্ক এবং মোট অঙ্কের অনুপাত কত? না 3:5। অর্থাৎ আমরা বলতে পারি অতএব সঠিক অঙ্কে রীতার ক্ষেত্রে সঠিক অঙ্কের আনুপাতিক ভাগহার, রীতার ক্ষেত্রে সঠিক অঙ্কের আনুপাতিক ভাগহার। এই যে আনুপাতিক ভাগহার কথাটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে কি তোমাকে ভালো করে বুঝতে হবে। বলছি, আগে লিখে নিই আমি। সঠিক অঙ্কের লিখবে সঠিক অঙ্কের আনুপাতিক ভাগহার। সঠিক অঙ্কের আনুপাতিক ভাগহার কত? সঠিক অঙ্কের আনুপাতিক ভাগহার তোমার কত রীতার ক্ষেত্রে? এটা যদি এখানে না বুঝতে পারো লাইটের জন্য, তো আমি এখানে একটু লিখে নেব। সঠিক অঙ্কের আনুপাতিক ভাগহার কথাটা, আনুপাতিক ভাগহার হচ্ছে আমরা বলবো 5:3। এর মানে হলো দেখো কত অংশ, মোট অঙ্কের কত অংশ সে সঠিক করেছে? মোট অঙ্কের 5/3 সে সঠিক করেছে। এটা হচ্ছে মোট অঙ্কের 5/3 সে সঠিক অঙ্ক করেছে। এটাকে এইভাবে পড়ো। রীতার ক্ষেত্রে সঠিক অঙ্কের আনুপাতিক ভাগহার 5/3, মানে 5টা অঙ্কের মধ্যে সে 3টে অঙ্ক সঠিক করেছে। 100টার মধ্যে 60টা, তার মানে 5-এর মধ্যে 3। ঠিক একইভাবে তুমি যদি বিনয়ের ক্ষেত্রে দেখো তাহলে কি লিখবে? তুমি লিখবে বিনয় কি করেছে? 80র মধ্যে সঠিক অঙ্ক কত? সঠিক অঙ্ক কত? তাহলে সঠিক অঙ্ক 80টির মধ্যে কতটা সঠিক অঙ্ক করেছে? 50টি। তাহলে আমরা বলতে পারি বিনয়ের ক্ষেত্রে কি ঘটছে? বিনয়ের ক্ষেত্রে তাহলে ওই একই অনুপাত, কিসের অনুপাত? সঠিক অঙ্ক ও মোট অঙ্কের অনুপাত, সঠিক অঙ্ক ইস্টু মোট অঙ্ক। এই অনুপাতটা যদি আমরা নিই সেটা কত হচ্ছে? সঠিক অঙ্ক আর মোট অঙ্কের অনুপাত। সঠিক অঙ্ক সে করেছে 50টি, মোট হচ্ছে 80। তার মানে 50 আর 80, এটাকে যদি তুমি 10 দিয়ে কাটো 8, 10 দিয়ে কাটলে 5, তার মানে 5:8। তার মানে বিনয়ের ক্ষেত্রে সঠিক অঙ্কের আনুপাতিক ভাগহার, বিনয়ের ক্ষেত্রে সঠিক অঙ্কের আনুপাতিক ভাগহার কত হচ্ছে? আনুপাতিক ভাগহার কত হলো? দেখো 8-এর মধ্যে 5, 8 ভাগের মধ্যে 5 ভাগ অঙ্ক সে কিন্তু সঠিক করেছে। কত? 8-এর মধ্যে 5 করেছে। কতর মধ্যে? 8-এর মধ্যে। এ 8 ভাগের মধ্যে 5 ভাগ ঠিক করে, এ 5 ভাগের মধ্যে 3টে ঠিক করে। তার মানে এই দুটো যে অনুপাতে প্রকাশ করে আমরা ভগ্নাংশ পেয়েছি, আনুপাতিক ভাগহার পেয়েছি, এদের মধ্যে কে বড় কে ছোট সেটা আমাদের দেখে নিতে হবে। অর্থাৎ এই যে দুটো ভগ্নাংশ কি কি? একটা ভগ্নাংশ হচ্ছে 3/5, আর একটা ভগ্নাংশ কি? একটা ভগ্নাংশ 3/5 আর একটা ভগ্নাংশ 5/8। আমি একটু 3/5টাকে এখানে লিখলাম। একটা ভগ্নাংশ হচ্ছে 3/5 আর একটা ভগ্নাংশ তোমার হচ্ছে 8/5।
8/5, আর একটা ভগ্নাংশ হচ্ছে 5/8। তো এই দুটো ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট দেখতে হবে। আর দুটো ভগ্নাংশের মধ্যে কে ছোট কে বড় আমরা কিভাবে দেখি? দুটো ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট আমরা দেখার জন্য কি আছে, দেখো এটা হচ্ছে 8-এর মধ্যে 5, 8-এর মধ্যে 5 কীভাবে এলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইখানে হচ্ছে 8-এর মধ্যে 5, আর এখানে হচ্ছে 5-এর মধ্যে 3। এবার 5 আর 8-এর আমাকে লসাগু করে ফেলতে হবে। 5 আর 8-এর লসাগু করলে কত হচ্ছে? 5 আর 8 তো তোমার ভাঙা যাবে না, তার জন্য এদের লসাগু সরাসরি গুণ করে বার করতে হবে। 5 আর 8-এর লসাগু হচ্ছে 40। তাহলে আমি এখানে 40 বসিয়ে নেব। আমি একটু এটা মুছে নিলাম। এটা 5/8, এখানে হচ্ছে 40। লসাগু কত হলো? লসাগু হলো তোমার হচ্ছে 40। তো লসাগু তো 40 হলো, আমরা সমান হর বিশিষ্ট করব। 5-এর সাথে কত গুণ করলে 40 হয়? 5-এর সাথে 8 গুণ করলে। তাহলে 3-এর সাথে আমি 8 গুণ করব, অর্থাৎ এটা 24। ঠিক একইভাবে 8-এর সাথে কত গুণ করলে 40 হয়? 8-এর সাথে 5 গুণ করলে 40 হয়, তাই 5-এর সাথে 5 গুণ করব, 25। তো দেখো এই যে এর আনুপাতিক ভাগহার 5/8, এর আনুপাতিক ভাগহার 3/5, তো তাদের সমতুল আমরা যদি ভগ্নাংশে পরিণত করি সমান হর বিশিষ্ট করে, হর দুজনারই 40 করলে এখানে হচ্ছে 25, 40-এর মধ্যে 25, 5/8 মানে 40-এর মধ্যে 25, আর 3/5 মানে 40-এর মধ্যে 24। তার মানে কোনটা বড়? নিশ্চয়ই 25 বড়, গ্রেটার দেন তোমার 25 গ্রেটার দেন 24। তার মানে 25 যদি গ্রেটার দেন 24 হয়, তার মানে কোন ভগ্নাংশটা বড়? এই ভগ্নাংশটা 5/8, এই ভগ্নাংশটা কার থেকে বড় বলো? 5/8, এই ভগ্নাংশটা 3/5-এর থেকে কিন্তু বড়। 5/8 ভগ্নাংশটি কার থেকে বড়? দেখো এখানে তার মানে 5/8 ভগ্নাংশটি 3/5-এর থেকে বড়। তাহলে তুলনামূলকভাবে কে বেশি অঙ্ক করেছে? তুলনামূলকভাবে কিন্তু বিনয় বেশি সঠিক অঙ্ক করেছে। তো সেটাই আমরা লিখে নেব। অতএব তুলনা যদি করি, তুলনায় কে বেশি সঠিক অঙ্ক করেছে? বিনয়। তুলনায় বিনয় বেশি সঠিক অঙ্ক করেছে, সঠিক অঙ্ক করেছে। তো নিশ্চয়ই বুঝতে পারলে তুলনায় কে বেশি সঠিক অঙ্ক করেছে? না, বিনয় তুলনায় বেশি সঠিক অঙ্ক করেছে। তো কিভাবে আমরা আনুপাতিক ভাগার বার করে আমরা হিসেব করলাম, নিশ্চয়ই আশা করব সকলে বুঝতে পেরেছো। তো চলো আমরা দেখে নেব এরপর ঠিক পরের অঙ্কটি। দেখো 5-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে? এবছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জনের মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি। তো আমরা এই অঙ্কটা করব এই মুহূর্তে। দেখো আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে কি হয়েছে? আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? যে মোট ছাত্রছাত্রী আর গ্রেড এ পাওয়া ছাত্রছাত্রীর অনুপাত আমরা লিখব যে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়েছে। তাহলে অতএব মোট ছাত্রছাত্রী ইস টু গ্রেড এ পাওয়া ছাত্রছাত্রী, এদের অনুপাত আমরা নেব। তো অনুপাত কত? মোট ছাত্রছাত্রী আর গ্রেড এ পাওয়া ছাত্রছাত্রী। তো এটাকে একটু আমি উল্টে লিখে নেব। তাহলে দেখো গ্রেড এ পাওয়া ছাত্রছাত্রী এবং মোট ছাত্রছাত্রীর অনুপাত কত? গ্রেড এ কতজন পেয়েছে? গ্রেড এ পেয়েছে 100 জন। কতজনের মধ্যে? না, 150 জনের মধ্যে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে। তাহলে এটাকে যদি তুমি কাটাকুটি করে নাও, এখানে 0 0 কেটে দাও, তারপর এটাকে এইভাবে কাটাকুটি করে নেওয়া বেশি ভালো। 100 আর হচ্ছে তোমার 150, 0 0 কেটে নাও 10 দিয়ে, তারপর 2 দিয়ে কাটো, 5 2 10, 3 5 15। তার মানে এটা হচ্ছে 2:3। 2:3 অর্থাৎ মোট ছাত্রছাত্রী 3 জন হলে গ্রেড এ পেয়েছে 2 জন। তাহলে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে গ্রেড এ পাওয়া ছাত্রছাত্রীর অংশ বা আনুপাতিক ভাগহারও লিখতে পারো। অংশ কত? তোমার হচ্ছে অংশ কত? 3 ভাগের মধ্যে 2 ভাগ। গ্রেড এ পাওয়া ছাত্রছাত্রীর অংশ 3 ভাগের মধ্যে 2 ভাগ, বা এটা তুমি লিখতে পারো আনুপাতিক ভাগহার। অপরদিকে এটা হচ্ছে
আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে হলো। আর পাশের বিদ্যালয়ের ক্ষেত্রে কি হচ্ছে? পাশের বিদ্যালয়ের ক্ষেত্রে পাশের বিদ্যালয়ের ক্ষেত্রে কি হয়েছে? পাশের বিদ্যালয়ের ক্ষেত্রে কি হয়েছে? তোমার অনুপাত, একই অনুপাত আমরা বার করব। কি অনুপাত? গ্রেড এ পাওয়া ছাত্রছাত্রী ইস্টু মোট ছাত্রছাত্রী। এই অনুপাতটা যদি আমরা নিই কি হবে? এখানে যদি আমরা অনুপাত নিই, 100 জনের মধ্যে 80 জন গ্রেড এ পেয়েছে, তার মানে 80:100। তো এখানে 80 আর 100 তুমি যদি কাটাকাটি করো, এটা হচ্ছে 4 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 4:5। অর্থাৎ এখানে 4:5 হলো। তার মানে আমরা লিখব পাশের বিদ্যালয়ের ক্ষেত্রে, এটা খেয়াল করো, এটা হচ্ছে পাশের বিদ্যালয়ের ক্ষেত্রে, পাশের বিদ্যালয়ের ক্ষেত্রে তাহলে গ্রেড এ পাওয়া ছাত্রছাত্রীর অংশ কত? অতএব পাশের বিদ্যালয়ের ক্ষেত্রে গ্রেড এ পাওয়া ছাত্রছাত্রীর অংশ, ছাত্রছাত্রীর অংশ কত হলো? অংশটা হলো কত? 5-এর মধ্যে 4, 5-এর মধ্যে 4, 5-এর মধ্যে 4 কত? এটা অংশটা কত হলো? তোমার হলো 5-এর মধ্যে 4। তাহলে এখানে হলো 5-এর মধ্যে 4, এখানে হলো 3-এর মধ্যে 2। তাহলে কোনটা বড়, কোন ভগ্নাংশটা বড় সেটা আমাদের দেখে নিতে হবে। কোন ভগ্নাংশটা বড়। এটা হচ্ছে 2-এর মধ্যে 3, আর তোমার হচ্ছে আর একটা কত? আর একটা হচ্ছে তোমার 5-এর মধ্যে 4। তো এইটাকে আমরা কি করব? সমান হর বিশিষ্ট করব। তো সমান হর বিশিষ্ট করার জন্য আমরা কি করব? দেখো, 3 আর 5-এর লসাগু করব। 3 আর 5-এর লসাগু হচ্ছে 15। তাহলে 3-এর সাথে 5 গুণ করলে কিন্তু 15 হয়, তাই 2-এর সাথেও 5 গুণ করো, 10। ঠিক একইভাবে তোমার এখানে 5, এখানে 15 লিখলাম, 5-এর সাথে কত গুণ করলে 15? 3, তাই 4-এর সাথে কি গুণ করব? 3, এটা 12। তো এখানে কে বড়? দেখো 12 > 10। তার মানে 12 যদি 10-এর থেকে বড় হয়, এই দুটো ভগ্নাংশের মধ্যে 4/5 কিন্তু বড় কার থেকে? 2/3-এর থেকে। তার মানে 4/5টা কার সাথে রিলেটেড ভগ্নাংশ? পাশের বিদ্যালয়ে। তাহলে অপেক্ষাকৃত কোথায় ভালো ফল হয়েছে? অপেক্ষাকৃত ভালো ফল হয়েছে কিন্তু তোমার পাশের বিদ্যালয়ে। অতএব আমরা লিখব, কি লিখব? আমরা লিখব অতএব পাশের বিদ্যালয়ে অপেক্ষাকৃত ভালো ফল করেছে। তাহলে পাশের বিদ্যালয় আমরা কি লিখব? অতএব পাশের বিদ্যালয় অপেক্ষাকৃত ভালো ফল করেছে। এই কথা কিন্তু আমরা লিখে নেব, পাশের বিদ্যালয় অপেক্ষাকৃত ভালো ফল করেছে। তো আশা করব তোমরা এই দুটো অঙ্ক স্পষ্ট করে বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন অঙ্ক নিয়ে। তোমরা আপাতত দেখতে থাকো আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল এবং মন দিয়ে অঙ্ক শেখো। প্রতিটা অঙ্ক কোথাও কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও। ধন্যবাদ। পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে।